60 lakhs anyway sir, 60 lakhs টাকার রংপুর। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। সর্বোচ্চ পারিশ্রমিক বাগিয়ে নিয়েছেন নাইম শেখ। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় নিলামে মূলত চড়া দামে বিক্রি হয়েছে বাংলাদেশি খেলোয়াড়রাই। চলুন দেখে নেওয়া যাক কে কত পারিশ্রমিকে কোন দলের অংশ হলেন। নাইম শেখের জন্য দামটা হবে আকাশচুম্বী, সেটা রীতিমতো অনুমতই ছিল, কেননা গেল আসরে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন তিনি। 511 রান সংগ্রহ করেছিলেন তিনি 143.94 স্ট্রাইক রেটে। বেশ প্রশংসনীয় পারফরমেন্স। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া এই ওপেনারকে যে কোনো দলই নিজেদের ডেরায় ফেরাতে চাইবে, সেটাই তো স্বাভাবিক। সিলেট টাইটান্স নোয়াখালী এক্সপ্রেসকে পেছনে ফেলে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ দর হাঁকায় নাইমের জন্য। দিনের প্রথম খেলোয়াড় হিসেবে 1,10,00,000 টাকায় বিক্রি হন নাইম। আর দিন শেষে দেখা গেছে সেটাই ছিল এবারের বিপিএল এর সর্বোচ্চ দর। 1 কোটি টাকার গন্ডি পেরিয়ে আর কোনো খেলোয়াড়ের জন্যই বিট করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও সাম্প্রতিক সময় সেই অর্থে ফর্মে নেই তাহিদ হৃদয়, উত্থান পতনের মধ্য দিয়ে কাটছে তার সময়। তবুও বিপিএল নিলামে বেশ চড়া দামে বিক্রি হয়েছেন তরুণ এই মিডল অর্ডার ব্যাটার। তাকে নেওয়ার জন্য রংপুর রাইডার্স আপ্রাণ চেষ্টা চালিয়েছে, শেষ অবধি 92 লাখ টাকায় সফলও হয়েছে তারা। সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস 3 ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে হৃদয়কে নিজেদের করে নিয়েছে রংপুর। নিলামে সর্বপ্রথম হৃদয়ের জন্য এতগুলো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছিল। তার পেছনের কারণ বিপিএল এ হৃদয়ের ধারাবাহিক ভালো পারফরমেন্স। গত 3 আসর ধরেই ব্যাট হাতে 356 সংগ্রহ করেছেন তাহিদ হৃদয়। সবচেয়ে সফল ছিলেন তিনি 2024 সালের বিপিএল এ। সেবার রান নিয়েছিলেন 462, স্ট্রাইক রেট ছিল 149.51। বেশ সস্তায় মাত্র 70 লাখ টাকায় লিটন কুমার দাসকে ক্রয় করেছে রংপুর রাইডার্স। গোটা ফ্র্যাঞ্চাইজিও তাতে বিস্মিত। রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সুহান্ত বলেই বসেছেন, এত কমে লিটনকে তারা পাবেন সেটা মোটেও ছিল না প্রত্যাশিত। অবশ্য লিটনের জন্য খুব বেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। রংপুর রাইডার্সের লড়াইটা মূলত চলেছে সিলেট টাইটান্সের সাথে। এই দুই দলের মধ্যে কিছুক্ষণ দর হাঁকানোর লড়াই হয়, তবে সেটা দীর্ঘায়িত হয়নি। সকলের ধারণা ছিল বেশ চড়া মূল্য পাবেন লিটন। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক ও দুর্ধর্ষ ব্যাটার, সেই সাথে চলমান ফর্মও মন্দ নয়। সে বিচারে লিটনের পারিশ্রমিক নিঃসন্দেহে প্রত্যাশা মাফিক হয়নি। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, এই তকমা তার গায়ে লেপ্টে আছে একেবারে শুরু থেকেই। তবে বল হাতে তিনি যতটা না কার্যকর, ব্যাট হাতে তার থেকেও বিধ্বংসী হওয়ার সক্ষমতা রাখেন সাইফুদ্দিন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অলরাউন্ডারদের কদর সবসময় একটু বেশি, কেননা একই দরে ব্যাটিং বোলিং প্যাকেজ মেলে। সে কারণেই নোয়াখালী এক্সপ্রেস সবার প্রথমে দর হাঁকায় সাইফুদ্দিনের জন্য। তাদের সাথে নিলামের লড়াই নেমে পড়ে ঢাকা ক্যাপিটালস। এই দুজনের মধ্যে মোটামুটি 11 বার দর হাঁকানোর স্নায়ুযুদ্ধ চলে। শেষ অবধি নোয়াখালী আর আগ্রহ প্রকাশ না করায় 68 লাখ টাকার বিনিময়ে ঢাকা ক্যাপিটালস বনে গেছে সাইফুদ্দিনের নতুন ঘর। বাংলাদেশ জাতীয় দলের তরুণ আগ্রাসী পেসার তানজিম হাসান সাকিব, বল হাতে উইকেট শিকারী, ব্যাট হাতেও লোয়ার মিডল অর্ডারে তিনি বনে যেতে পারেন কান্ডারি। এমন একজন ইউটিলিটি ক্রিকেটারের চাহিদা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই থাকে, ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স, এই 4 দল তানজিম হাসান সাকিবকে নিজ নিজ দলে নিতে আগ্রহ প্রকাশ করে। রংপুর রাইডার্স নিজেদের কোটা পূরণ করে ফেলায় তারা আর দর হাঁকাতে পারেনি। সিলেট নোয়াখালীর সাথে লড়াই শেষে 65 লাখ টাকায় সাকিবের ঠিকানা হয় রাজশাহী ওয়ারিয়র্স। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।